প্রশমন এবং এর প্রয়োজনীয়তা। পাকস্থলীর অ্যাসিডিটির জন্য পেটের ব্যথা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক অ্যান্টাসিড খেলে ব্যথা সেরে যায় কেন? পাকস্থলীর অ্যাসিডিটির জন্য পেটের ব্যথা হলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম বা হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নামক অ্যান্টাসিড খেলে ব্যথা সেরে যায় কেন? কারণ হলো অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের প্রশমন বিক্রিয়া ঘটে। অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যাসিডিটির জন্য দায়ী হাইড্রোক্লোরিক যে অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড বা অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইডের প্রশমনে কি ঘটে? বিক্রিয়া ঘটে ঘটে যার ফলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়ে যায় এবং ব্যথা আর থাকে না। বিক্রিয়াটি নিচে দেখানো হলো। অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস পানি, 2HCl প্লাস MgOH2, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক দুইটা মিলে 2H2O পানিতে রূপান্তরিত হয়। লবণ প্লাস পানিতে রূপান্তরিত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড 3H2O। আবার চুন CaO বা স্লাগ লাইম, আবার চুন ক্যালসিয়াম অক্সাইড। চুনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CO, এতে ক্যালসিয়াম অক্সাইড। আর স্লাগ লাইম CaOH2 দিয়ে মাটির যে অ্যাসিডিটি দূর করে উর্বরতা বৃদ্ধি করা হয়, সেটি হয় প্রশমন বিক্রিয়ার মাধ্যমে, যা নিচে দেখানো। ক্ষার প্লাস অ্যাসিড, লবণ প্লাস পানি, দেখো CO ক্যালসিয়াম প্লাস H2SO4, সালফিউরিক অ্যাসিড CaSO4 প্লাস H2O, ক্যালসিয়াম OH2, দেখো অয়ন প্লাস H2SO4 CaSO4 প্লাস 2H2O। এখানে যে রাসায়নিক সংকেত দেওয়া আছে, এই সংকেতের মাধ্যমে কিন্তু এই বিক্রিয়াগুলো ঘটে থাকে। তোমরা ইতিমধ্যে জেনেছো খাওয়ার পর আমাদের মুখে অ্যাসিড তৈরি হয়, আর টুথপেস্ট দিয়ে দাঁত বিরাস করলে অ্যাসিডের কারণে দাঁতে ক্ষয়রোধ হয়। খাওয়ার পর আমাদের মুখে অ্যাসিড তৈরি হয়। খাওয়ার পর আমাদের মুখে অ্যাসিড তৈরি হয়। খাওয়ার পর আমাদের মুখে কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। আর টুথপেস্ট দিয়ে দাঁত বিরাস করলে অ্যাসিডের কারণে দাঁতের ক্ষয়রোধ হয়। অ্যাসিডের কারণে দাঁতের ক্ষয়রোধ হয়। এখানে কিন্তু এক ধরনের প্রশমন বিক্রিয়া ঘটে। টুথপেস্টের পিএইচ সাধারণত 9 থেকে 11 মধ্যে হয় এবং এরা ক্ষারীয় এবং এতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোফসফেট দেখো পাইরোফসফেট জাতীয় পদার্থ থাকে। টুথপেস্টে পিএইচ সাধারণত 9 থেকে 11 মধ্যে হয়। কত? 9 থেকে 11 মধ্যে হয়ে থাকে। টুথপেস্টে পিএইচ এর মান কত হয়ে থাকে? 9 থেকে 11 মধ্যে হয়ে থাকে। এরা ক্ষারীয় এবং এতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোফসফেট জাতীয় পদার্থ থাকে টুথপেস্টের ভিতরে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোফসফেট জাতীয় পদার্থ থাকে টুথপেস্টের ভিতর। বা তাহলে দেখা যাচ্ছে প্রশমন বিক্রিয়া আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। লবণের রাসায়নিক বৈশিষ্ট্য। এর আগে তোমরা জেনেছো যে লবণ হলো অ্যাসিড ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ। এখন তোমরা এর বৈশিষ্ট্য বা রাসায়নিক বৈশিষ্ট্য জানবে।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.